তা এই বছর 2025 সালের বারুনিশানের সময়সীমাটা আপনাদের জানিয়ে রাখি। এই ঠাকুরনগরে কোথা থেকে আসছেন? শ্যামনগর থেকে আসছেন। তো এই ঠাকুরনগর মেলায় কি প্রথমবার না আগেও এসেছেন? না না, আমাদের জীবনটাই কেটে গেল এখানে। তাই নাকি? আচ্ছা, 30-40 বছর। আচ্ছা, তো এখানে লোকজনের ভিড় কেমন হয়, আপনাদের বেচাকেনা কেমন হয়? মোটামুটি লোক ভালোই হয়। আচ্ছা, এই আমরা পৌঁছে গেলাম ঠাকুরনগরের মূল মন্দিরের সামনে। এটাই কিন্তু মন্দিরের প্রধান বিগ্রহ। মূল মন্দিরের একদম সামনেই রয়েছে এই নাট মন্দির। সেই সময় থেকে শুরু এই মহাবারুণী মেলার, যে মেলার আভাস পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে দেখিয়েছিলেন। এটা অলৌকিকভাবে দেখিয়েছিলেন। এখানে শুরুতেই কিন্তু মিষ্টির দোকান। তো এই 2025 সালে 27শে মার্চ শুরু হবে ঠাকুরনগর মেলা, চলবে। আগে তো প্রসাদ পাওয়া যেত না এখানে। আচ্ছা, এখন মথুরা হয়ে গেছে জাগ্রত। অতএব প্রত্যেক বাড়ি বাড়ি আকরা হয়। আচ্ছা, সেখানে প্রসাদ হয়। আচ্ছা। তো নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো শুরু হতে চলেছে বিখ্যাত মতুয়া মহোৎসব ঠাকুরনগর মেলা। তো এই ঠাকুরনগর মেলা 2025-এ আপনারা কিভাবে আসবেন, মেলার সময়সীমা কি আছে, কতদিন ধরে এই মেলা চলবে এবং এই বছরের বারুনিশানের সময়সীমা কি আছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। এবং ঠাকুরনগর মেলা কতদূর বসেছে, কিভাবে তার ভিড় জমজমাট কীরকম হচ্ছে, সব কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ঘড়িতে সময় এখন রাত্রি 12:30। জার্নিটা আমরা শুরু করতে চলেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। এইখান থেকে আমাদের ট্রেন রয়েছে আজকে গৌড় এক্সপ্রেস। তো এই গৌড় এক্সপ্রেস ধরে প্রথমে আমরা পৌঁছাবো শিয়ালদা স্টেশন, ওইখান থেকে ধরবো পরের ট্রেন। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এই ঢুকছে গৌড় এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে মোটামুটি প্রায় 25 মিনিট মতো লেট। তো আজকে আমাদের কোচ রয়েছে S5, এই S5। আজকে আমাদের সিট নাম্বার 14 এবং 16 দুটোই আছে আপারে। তো আজকের মতো সকলকে গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। তো আমাদের ট্রেন গৌড় এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা লেটে সকাল 5:30 নাগাদ এসে পৌঁছালো এই শিয়ালদা স্টেশনে। তো এই শিয়ালদা থেকে আমাদেরকে ঠাকুরনগর যেতে হলে ধরতে হবে বনগা লোকাল বা ঠাকুরনগর লোকাল। তো আজকে বনগা লোকাল দিয়ে দিয়েছে 10 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন 10 নম্বরে গিয়ে ধরবো বনগা ট্রেন, নামবো ঠাকুরনগরে। সকাল 5:54 বনগা লোকাল দিয়ে দিয়েছে শিয়ালদার 10 নম্বর প্ল্যাটফর্মে। তো এই শিয়ালদা থেকে ঠাকুরনগর যাওয়ার জন্য সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। ভাড়া আছে 15 টাকা। তো টিকিট কেটে আমরা যথারীতি উঠে যাচ্ছি বনগা লোকালে। তো ঘড়িতে সময় 5:54। বনগা লোকাল তার সঠিক সময়ে জার্নি শুরু করলো শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা থেকে ঠাকুরনগরের ডিস্ট্যান্স টোটাল 62 কিলোমিটার। যাত্রাপথে পড়বে মোট 19টি স্টেশন। ট্রেন ঢুকছে ঠাকুরনগর স্টেশনে। তো ঘড়িতে সময় এখন সকাল 7:30। শিয়ালদা থেকে প্রায় 62 কিলোমিটার জার্নি করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ঠাকুরনগর স্টেশনে। তো ঠাকুরনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি। তো এখান থেকে ঠাকুরনগরের যে ঠাকুর বাড়ি বা মন্দির যাই বলুন না কেন, সেটা পৌঁছাতে গেলে আপনাদের 10 টাকা টোটো করতে হবে, বা হেঁটেও আপনারা পৌঁছাতে পারবেন। 5-7 মিনিট সময় লাগবে। একদম স্টেশনের যে লাইন, সেই লাইন বরাবর কিন্তু রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে 7 মিনিট মতো হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। চলুন। তো এই হলো 1 নম্বর স্টেশন। এই 1 নম্বর স্টেশনের পাশ দিয়েই কিন্তু এই ঢালাই রাস্তাটি চলে গেছে। এই ঢালাই রাস্তা বরাবর সোজা মোটামুটি আপনারা 8-10 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। মেলার দোকানপাটও কিন্তু আস্তে আস্তে বসা শুরু করেছে রাস্তার দুদিকে। এই রাস্তার পাশেই বড় মাঠ। এই মাঠ, পুরো মাঠ জুড়েই কিন্তু দোকানদানি বসছে। এই চলে গিয়েছে ট্রেনের লাইন। ট্রেনের লাইনের পাশেই হচ্ছে গিয়ে ঢালাই রাস্তা, আর এই ঢালাই রাস্তার সামনেই হচ্ছে গিয়ে বড় মাঠ, যে মাঠ জুড়েই কিন্তু বসছে ঠাকুরনগরের মেলা। মোটামুটি প্রস্তুতি পর্ব প্রায় রেডি বলা চলে, কেন কি আর 2-1 দিনই হাতে সময়। আর দূরে ওই মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে। তো প্রথমেই আমরা কিন্তু ওই মন্দিরের ওখানে গিয়ে পৌঁছাবো, তারপর মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই আমরা পৌঁছে গেলাম ঠাকুরনগরের মূল মন্দিরের সামনে। এটাই হচ্ছে গিয়ে এখানকার প্রধান মন্দির। তো আমরা একটুখানি উপরে উঠে যাব, মন্দিরের ভেতরটা আপনাদেরকে একটুখানি দর্শন করাবো। বেশ কিছু সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়েই উঠে যাচ্ছি আমরা এখন মন্দিরে। এই হলো গিয়ে মন্দির। মন্দিরের
এই যে এটাকে জানলা বলা চলে, এখানে কিন্তু বেশ কাঠের একটা সুন্দর কারুকার্য করা আছে দেখুন। এই আমরা প্রবেশ করলাম মূল মন্দিরের বিগ্রহের সামনে। এটাই কিন্তু মন্দিরের প্রধান বিগ্রহ শ্রী হরিচাঁদ ঠাকুর এবং ওনার স্ত্রী। বাকি মন্দিরের চারিপাশটা আপনাদের একটুখানি ঘুরে দেখাই। মূল মন্দিরের একদম সামনেই রয়েছে এই নাট মন্দির, বিশাল আকারের কিন্তু এই নাট মন্দিরটি। মহোৎসব যে অনুষ্ঠিত হতে চলেছে সেখানে কিন্তু দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা যাই বলুন না কেন, সকলে যারা আসবেন তারা কিন্তু সাময়িকভাবে এই নাট মন্দিরেই আশ্রয় নেবেন। কেউ কেউ এসেছেন অলরেডি ইতিমধ্যেই। তো এই মেলার 2-1 দিনই বাকি, তো সেই কারণে মন্দির পুরোপুরিভাবে পরিষ্কার কাজ শুরু হয়ে গিয়েছে। বাঁশ টাস দিয়ে কিন্তু পুরোপুরি মন্দিরটিকে নতুন করে আবার সাজিয়ে তোলা হচ্ছে। আর এই নাট মন্দিরের চারিপাশের পুরো দেওয়াল জুড়ে কিন্তু হরিচাঁদ ঠাকুরের যে সমস্ত বাণী, সেই সকল বাণী কিন্তু এই নাট মন্দিরের চারপাশে লেখা রয়েছে। হরিচাঁদ গুরুর সাথে আমাদের 4 যুগে হরিবল হরিবল এই বলতে গেলে চোখে জল আসে যায়। এই 4 যুগে আমাদের জন্য কেউ ভাবে নাই। এই যে আমি ব্যাগ, এই যে ধুতি পরে এখানে এসেছি আমি, হ্যাঁ, কার জন্য? হরিগুরুর সাথে জন্য। আমাদের শিক্ষার আলো ছিল না। আর এই যে বিশাল বড় নাট মন্দির, এই নাট মন্দিরের একদম শেষে একটি স্টেজ রয়েছে। এখানেই কিন্তু যাবতীয় অনুষ্ঠানপাতি এখানেই সম্পন্ন হয়। ইন্টারন্যাশনাল হরিচাঁদ গুরুচাঁদ মিশন বিনামূল্যে চিকিৎসা প্রদান। ঠাকুরনগর মেলায় যে সমস্ত দর্শনার্থীরা আসছেন বা পুণ্যার্থীরা আসছেন তাদের জন্য কিন্তু এই হরিচাঁদ গুরুচাঁদ মিশনের পক্ষ থেকে কিন্তু এইখানে তৈরি করা হচ্ছে গিয়ে স্বাস্থ্য শিবির। শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি, এই যে নাট মন্দির, এই নাট মন্দিরের একদম লাগোয়াই রয়েছে শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। এই এখানে আছেন শ্রী প্রমথরঞ্জন ঠাকুর এবং ওনার স্ত্রী বড়মা বীণাপাণি দেবী ঠাকুরানী। এই যে মূল মন্দির, এই মূল মন্দিরের একদম লাগোয়াই রয়েছে পবিত্র কামনা সাগর, যার চারিপাশের ঘাট এরকম কংক্রিটের কিন্তু বাঁধানো আছে, যাতে করে পুণ্যার্থীদের স্নান করতে কোনো রকম অসুবিধা না হয়। তো পুণ্যার্থীদের বিশ্বাস এই কামনা সাগরের জল নাকি খুবই পবিত্র, তাই কামনা সাগরে স্নান করলে নাকি পুণ্যি লাভ হয়। তাই এতদূর যখন কষ্ট করে এসছি, তো কামনা সাগরের জল একটুখানি মাথায় অবশ্যই দেব। তো এই কামনা সাগরে পূর্ণ বারুণী স্নানের মাধ্যমে কিন্তু সূচনা হয় ঠাকুরনগরের বিখ্যাত মতুয়া মহোৎসব মেলার। এই সেই কামনা সাগর, এখানেই কিন্তু আগামী বেশ কয়েকদিন ধরেই কিন্তু যখন এই ঠাকুরনগরের মেলা চলবে, লক্ষ লক্ষ ভক্তের কিন্তু সমাগম হবে। এই পুরো চারদিকে কিন্তু প্রচুর পুণ্যার্থী আসবেন, প্রচুর লোকজন আসবেন। তা এই বছর 2025 সালের বারুণী স্নানের সময়সীমাটা আপনাদের জানিয়ে রাখি। 2025 সালে 26শে মার্চ রাত্রি 10টা থেকে শুরু হবে মহাবারুণী স্নান, চলবে 27শে মার্চ রাত্রি 9টা পর্যন্ত। তো এই কামনা সাগরে কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে পুণ্য স্নান। ওই দূরে দেখুন বেশ কিছুজন স্নানও করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন কামনা সাগরে অলরেডি পুণ্য স্নানও সম্পন্ন করছেন। তো দাদা, আপনারা আসছেন কোথা থেকে? ক্যানিং থেকে আসছেন। আচ্ছা, তো এখানে কি প্রথমবার ঠাকুরনগরে নাকি আগেও আসছেন? আচ্ছা, প্রথমবার আসছেন। পূর্ণ বারুণী স্নান সম্পন্ন করে এখানে জামা কাপড় চেঞ্জ করার জন্য কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, একদম এই ঘাটের সামনে বেশ কিছু জায়গা করা আছে। এখানে কিন্তু টয়লেট রয়েছে, ওয়াশরুম রয়েছে এবং জামা কাপড় চেঞ্জ করার জায়গাও কিন্তু এখানে করা আছে মহিলাদের জন্য। তো সুতরাং যারা আসছেন এই ঠাকুরনগর মেলায় 2025-এ, তাদের জন্য কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, সব রকম পরিষেবা কিন্তু এখানে থাকছে। আর এখানে কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে, মানে প্রসাদ খাওয়ানো? আচ্ছা আচ্ছা, ওই কোণাতে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয় সকলের জন্য যারা আসছেন। আচ্ছা, তো মেলার জন্য এই যে অস্থায়ীভাবে কিন্তু বেশ কিছু তাঁবু বা টেন্ট তৈরি করা হয়েছে। অলরেডি বেশ কিছু পুণ্যার্থী কিন্তু মেলা উপলক্ষেই এসে হাজির হয়েছেন। এই মন্দিরের ওঠার একদম শুরুতেই নিচেই রয়েছে চরণধুলা তলে এইখানের যে পবিত্র মাটি, এখানকার পবিত্র মাটি ভক্তরা নিয়ে যাচ্ছেন পুণ্যলাভের আশায়। এই মূল মন্দিরের একদম বাঁদিকে এই পাশেই কিন্তু বেশ কিছু ছোট ছোট মন্দির আছে। এটা দ্বাদশ পাগল মন্দির, আর তার পাশেই আছে গদিঘর। ঠাকুরের মূল মন্দিরের পিছনে এই একটি মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দিরটি হলো হরিচাঁদ ঠাকুরের পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এই শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং ওনার স্ত্রী। হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের যে দুটি মন্দির, সেই দুটি মন্দিরের একদম পিছনেই রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয়, শ্রীধাম ঠাকুরবাড়ি ঠাকুরমহল। মেলার উদ্দেশ্যেই কিন্তু বাঁশটাস দিয়ে এখানে সমস্ত কিছু তৈরি করা হচ্ছে। এই মন্দির সংলগ্ন এরিয়া কিন্তু বেশ যথেষ্টই বড়। এইখানেও দেখুন তৈরি করা হচ্ছে মেলা উপলক্ষে বিভিন্ন শিবির বানানো হচ্ছে এখানটায় করে। গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ, এই হলো শশীভূষণ ঠাকুরের ভবন। আর ওই দূরে দেখতে পাচ্ছেন বীণাপাণি স্মৃতি ভবন, আর এটা গুরুচাঁদ ঠাকুরের ভবন।
এইখানে কাটা হচ্ছে মেলার বিল। মেলায় যারা আসছেন দোকানদানি নিয়ে তাদের যে দোকানের যে বিল, সেই সমস্ত বিল কাটার কাজ কিন্তু এখানে হচ্ছে। এই 2025 সালের যে ঠাকুরনগর মতুয়া মহোৎসব যে মেলা বসতে চলেছে, তার আয়োজন সম্পর্কে আপনার যদি কিছু বক্তব্য থাকে। কতদিন চলবে এবারের এই ঠাকুরনগর মেলা? ঠাকুরনগরের মেলা ওই 7 দিন হয়। 7 দিন হবে। 7 দিন হয়। আচ্ছা, মানে 27শে মার্চ থেকে আগামী 7 দিন। হ্যাঁ হ্যাঁ, 7 দিন হয়। ওই পূর্ণ স্নান হচ্ছে হলো বাংলা হচ্ছে 13 তারিখ, আচ্ছা, আর ইংরেজি হচ্ছে 27 তারিখ। আচ্ছা, বৃহস্পতিবার রাত 8:53-তে আমার ত্রয়োদশী শুরু হবে। আচ্ছা, আর পরের দিন অর্থাৎ 14 তারিখ, 14 তারিখ শুক্রবার রাত 10:53-তে এই যোগটা সমাধান হবে। আচ্ছা, অর্থাৎ এর ভিতরে পূর্ণ লগ্ন এবং পূর্ণ তিথি, এর ভিতরে আমাদের মতুদের স্নান। আচ্ছা। তো এইবারে কিরকম মানুষজনের ভিড় হতে পারে বলে আশা করা যায়? এবার ভিড় তো হবেই, তার কারণ কি আমাদের যে মন্ত্রী আছে সেই মন্ত্রী এবার ঘোষণা করেছে, ট্রেনের ঘোষণা, বাইরের থেকে যে ট্রেনগুলো আসবে, হ্যাঁ ওই ট্রেনগুলো ফ্রি থাকবে। আচ্ছা, বিদেশি যে যাত্রীগুলো আছে আচ্ছা, তারা একটা সুবিধা পাচ্ছে, সেই সুবিধা অনুযায়ী তারা তো আসবেই। এই কারণের জন্য ভিড় হবে। আগে তো প্রসাদ পাওয়া যেত না এখানে, আচ্ছা, এখন মতুরা হয়ে গেছে জাগ্রত, অতএব প্রত্যেক বাড়ি বাড়ি আকরা হয়, আচ্ছা, সেখানে প্রসাদ হয়, আচ্ছা, এবং এই ঠাকুর বাড়িও প্রসাদ হয়। আচ্ছা, আচ্ছা, এই পাশে আছে তারকের যে আশ্রমটা আছে, হ্যাঁ, সেখানে অনুষ্ঠান শুরুর থেকে আচ্ছা, লাস্ট অব্দি প্রসাদ দেওয়া হয়। বেশ কিছু পুণ্যার্থী আসছেন। দিদি, আপনারা কোথা থেকে আসছেন? কারুলাহা থেকে আসছেন। তো ঠাকুর বাড়ি কি প্রথমবার না আগেও এসেছেন? আগেও এসেছেন। আচ্ছা, তো মেলার সময় কি আসা হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তা পুণ্য স্নান করেছেন? না, আজকে করি নাই। আজকে আমরা এই ঠাকুরের ঘট পাল্টাবো দেখে আচ্ছা, আচ্ছা, চেঞ্জ করব, তার জন্য আমরা এসেছি জল ভরতে। আচ্ছা, আচ্ছা। তো এই ঠাকুরনগর মেলায় কত বছর থেকে আসছেন? সে জন্মের পর থেকেই বললে চলে, মানে আমাদের এখানে জন্ম, এখানেই আমরা প্রত্যেক বছরই আসি। আচ্ছা, 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 ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। এই মেলা উপলক্ষে কিন্তু এই যে নাট মন্দিরটিকে খুব সুন্দরভাবে লাইট দিয়ে পুরোপুরি সাজিয়ে তোলা হচ্ছে। আর এই দিকেই সামনেই হচ্ছে গিয়ে গ্রাউন্ডেই কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুতি পর্ব চলছে মেলার জন্য। চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যিনি ছিলেন এই মতুয়া জাতির প্রবর্তক। তো তার জন্মতিথি উপলক্ষে প্রতি বছরই কিন্তু এই মধুকৃষ্ণ ত্রয়োদশী থেকে এক বিশাল মেলার আয়োজন বসে এই ঠাকুরনগরে। তো এই 2025 সালে 27শে মার্চ শুরু হবে ঠাকুরনগর মেলা, চলবে তার পরবর্তী 7 দিন পর্যন্ত। তো আপনারা সকলে আসুন ঠাকুরনগরের এই মেলায়। কিভাবে আসবেন না আসবেন তার সমস্ত যাবতীয় বিবরণ তো আমার এই ভিডিওতে দেওয়াই থাকলো। তারপরেও যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সবসময় চেষ্টা করব আপনাদের সহযোগিতার। তো হরিচাঁদ ঠাকুরের পছন্দের বাদ্যযন্ত্র ছিল কাঁসর এবং ডঙ্কা, তাই ভক্তরা মতুয়া মহাসংঘের লোকজন কিন্তু এখানে পুণ্যার্থীরা কাঁসর এবং ডঙ্কা বাজিয়ে তাদের যে হরিনামের দল পুরো এই মন্দিরকে প্রদক্ষিণ করে মেলার সময়। এই হলো হরিচাঁদ ঠাকুরের মূল মন্দির। আর এই মন্দির লাগোয়ায় কিন্তু একটি বড় বিশাল মাঠ রয়েছে। এই মাঠেই কিন্তু প্রতি বছর এই ঠাকুরনগর মেলা অনুষ্ঠিত হয়। এই বছরও 2025 সালে ঠাকুরনগর মেলার জন্য প্রস্তুতি পুরোপুরি তুঙ্গে। সমস্ত দোকানপাট কিন্তু একে একে বসা শুরু করেছে। হাতে আর শুধুমাত্র 2-1 দিনই বাকি, তার মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে রেডি করে ফেলতে হবে সমস্ত দোকানপাট। এই দিকটা দিয়ে কিন্তু সমস্ত রাইডিংগুলো বসছে, নাগরদোলনা, ওইদিকে ট্রেন, ব্রেক ড্যান্স থেকে শুরু করে সব এদিকে বসছে। দাদা, আপনারা দোকান দিচ্ছেন নাকি এখানে? আচ্ছা, কিসের দোকান দিচ্ছেন আপনি? হ্যাঁ, শুটিংয়ের দোকান। আচ্ছা, শুটিংয়ের দোকান আছে, রাশিয়ান দোলনা আছে। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমার বনগা থেকে আসছেন। আচ্ছা, তো এই ঠাকুরনগর মেলায় কি প্রথমবার না আগেও এসেছেন? না, আমি আজকে প্রায় 30-32 বছর বেশি। তাই নাকি? আচ্ছা, তো এখানে লোকজনের ভিড় কিরকম হয়, বেচাকেনা কেমন? কোটি কোটি লোক। তাই নাকি? আর বেচাকেনা কেমন হয় আপনাদের? খারাপ না, ভালোই হয়। আচ্ছা, তো কতদিন থাকবেন এই বছর? এখনো বলা আছে, এমনিতে মেলা তো 7 দিনের, 7 দিনে 8 দিন 9 দিনও করি। এখন অন্য মেলা থাকে তো, আচ্ছা, সেটা উপরে নির্ভর করে তো করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এরপর কোথায় যাওয়ার প্ল্যান আছে? এরপরে এখনো বাসন্তী পুজো সঠিক এখনো ফাইনাল হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে যাবে। বেশ বেশ বেশ। তো শেষ সময়ের যেটা প্রস্তুতি বলা যায় সেই রকমই কিন্তু ব্যাপার স্যাপার চলছে পুরো জায়গা জুড়ে। আপনারা এই নাগরদোলনার দোকান দিচ্ছেন নাকি? কোথা থেকে আসছেন আপনারা? নদিয়া থেকে আসছেন। আচ্ছা, তো এই ঠাকুরনগর মেলায় কি প্রথমবার না আগে আসছেন? প্রথমবার আসছেন। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে কি কি আইটেম আছে, মানে কি কি থাকছে? এই নাগরদোলনা আছে, ব্রেক ডান্স আছে, আচ্ছা নৌকা আছে, আচ্ছা, ডাবল ব্রেক আছে, আচ্ছা, একটা ডায়গন আছে। টিকিট কিরকম কি প্রাইস আছে?
টিকিট আমাদের এটা 80 টাকা হবে, আচ্ছা ওটা 70 টাকা হবে, আচ্ছা নৌকা 70 টাকা হবে। আচ্ছা, বেশ কিছু দোকান ইতিমধ্যে রেডি হয়ে গেছে, মালপত্রও কিন্তু দোকানে নিয়ে আসা হয়েছে। দাদা আপনারা এই মেলায় আসছেন কোথা থেকে? আচ্ছা, তো এই ঠাকুরনগর মেলায় কি প্রথমবার না আগেও এসছেন? না না, আমাদের জীবনটাই কেটে গেল এখানে। তাই নাকি? আচ্ছা আজ 30-40 বছর। আচ্ছা, তো এখানে লোকজনের ভিড় কেমন হয়, আপনাদের বেচাকেনা কেমন হয়? মোটামুটি লোক ভালোই হয়। আচ্ছা, তা আপনার এটা কিসের দোকান, কি কি মালপত্র পাওয়া যায়? এখানে ওই কাপ প্লেট আছে, ব্যাগ আছে, মানে ভ্যারাইটিস দোকান যেটা বলে। আচ্ছা, তাহলে কতদিন থাকবেন এই বছর এই মেলায়? এই তো 8 দিন মতো থাকবে। 8 দিন মতো থাকবেন। 8 দিন মতো থাকবো। আচ্ছা আচ্ছা, আর খাওয়া দাওয়া কি এখানে নিজেরাই রান্না বান্না করেন? ওটা আমাদের নিজেদেরই, কেউ কোনো সাহায্য সহযোগিতা করে না। আচ্ছা আচ্ছা, যার যার ফ্যামিলির নিজেদেরকে রান্না করে খেতে হয়। নিজে থেকে রান্না করে খেতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। কিসের দোকান দিচ্ছেন এটা? খেলনা মনোহারি দোকান। আচ্ছা আচ্ছা, তো ঠাকুরনগর মেলায় কি প্রথমবার না আগে এসেছেন কোনোদিন? 28 বছর দোকান করি। তাই নাকি? আচ্ছা, তো এখানে লোকজন ভিড় কিরকম হয়, বেচাকেনা কেমন হয় আপনাদের? সেখানে হয়, একেবারে খারাপ হয় না, আচ্ছা তবে জল বৃষ্টি না হলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি কতদিন থাকার প্ল্যান এই মেলায়? 15 দিন। 15 দিন থাকবেন। আচ্ছা, তো আপনাদের এই যে মেলায় বসছেন আপনার এই দোকান নিয়ে, তো চার্জ কীরকম কী রয়েছে মেলা কর্তৃপক্ষের? এই মেলার কোচে এখন কমিটি ওইটা কি চার্জ করবে এখন ওটা আমরা ঠিক করতে পারিনি, এবং বিল কাটছে। আচ্ছা এখন ওই ফুট হিসাবে স্কোয়ার ফুট নেয় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আর আপনাদের এখানকার খাওয়া দাওয়া মানে আমরা নিজেরাই রান্না করি। নিজেরাই রান্না করেন? নিজেরাই খাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। তো এরপর প্ল্যান কোথায় আছে এই মেলার পর? এরপরে আমরা যাই সে বাজেটপুর আমার মেলা, আর একজন কৃষ্ণনগরে যায়। আচ্ছা আচ্ছা, এরকম ছোট হাতি বা বেশ কিছু বড় গাড়ি করেও কিন্তু মেলার দোকানপাটের যে সমস্ত জিনিসপত্র, মাল মেটেরিয়াল সমস্ত কিছু নিয়ে আসা হচ্ছে। তো একে একে সেজে উঠছে দোকানগুলি। তো এখানে খাবার দাবারের দোকানগুলি মোটামুটি প্রায় রেডি হয়েই গেছে বলা যায়। এইখানে শুরুতেই কিন্তু মিষ্টির দোকান, বেশ কিছু মিষ্টি টিষ্টি নিয়ে কিন্তু এই দোকান পুরোপুরিভাবে রেডি, তৈরি চলছে মিষ্টির কাজ। দাদা আপনারা কোথা থেকে আসছেন? রানাঘাট ধানতলা থেকে। আচ্ছা, এইভাবে কিন্তু মিষ্টির যে কারিগররা আছেন এই মিষ্টি তৈরি করছেন, এটা সম্ভবত কি রসগোল্লা তৈরি হচ্ছে নাকি? না না, রসগোল্লা না, দানাদার। দানাদার তৈরি হচ্ছে। দোকানে সমস্ত রকমেরই মিষ্টি আমি এখানে দেখতে পাচ্ছি, জিলেপি থেকে শুরু করে ওইদিকে বাতাসা, বেশ কিছু দানাদার, সব কিছুই আছে মোটামুটি। টোটোতে করেও কিন্তু আপনারা ওই স্টেশন থেকে ঠাকুরনগরে যে ঠাকুর বাড়ি আসা যাওয়া করতে পারেন। তো এখান থেকে ঠাকুরনগর ওই স্টেশন যাওয়ার কীরকম কী ভাড়া আছে? 10 টাকা করে ভাড়া আছে। আচ্ছা আচ্ছা, বাহ। পুণ্যার্থীরা কিন্তু আজ থেকে আসা শুরু করেছে। দাদা আপনি কোথা থেকে আসছেন? নিমরাপুর থেকে আসছেন। আচ্ছা আচ্ছা, তো এই ঠাকুরনগরে কি প্রথমবার না আগেও এসছেন? না না, আমি গুরুত্বপূর্ণ মন্দিরই যাই, প্রতি বছরই আসেন? আচ্ছা, সব সময় ফিরাই। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তো মেলার সময় তো আসা হবে নিশ্চয়ই? এই যে আসছি আর যাবো না। ও, মেলা পর্যন্ত থাকবেন এখন? মেলা শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, রবিবার সোমবার পর্যন্ত থাকবো। আচ্ছা আচ্ছা, বাহ বাহ। এই ঠাকুরনগরে কোথা থেকে আসছেন? শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে আসছেন। আচ্ছা, তো ঠাকুরনগরে কি প্রথমবার না আগেও এসেছেন কোনোদিন? হ্যাঁ, আগে এসেছি, অনেক আগে একবার এসেছি। আচ্ছা আচ্ছা, তো এই মেলার সময় কি আসা হবে? না, আর আসা হবে না মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। এখন আসতে হবে জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মন্দিরের সামনেই কিন্তু টিফিনের জন্য বেশ কিছু বন্দোবস্ত রয়েছে। তো এখানে পরোটা ভাজা হচ্ছে, সকাল সকাল গরম গরম পরোটা, 3টে করে পরোটা 20 টাকায়। পরোটার সাথে আছে আলুর তরকারি। কি নাকি আলুর তরকারিতে কি আছে? আলুর তরকারি। তো মন্দিরের একদম সামনেই কিন্তু এইরকম বেশ কিছু দোকান আছে, যেখান থেকে আপনারা মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী পেয়ে যাবেন। তো দাদা এখানে পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কত করে আছে? 10, 20, আচ্ছা আচ্ছা 25, 50। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। পয়সা অনুসারে এখানে পুজো দেওয়ার জন্য মেনলি কি কি উপকরণ লাগে? বাতাসা, ধূপকাঠি, মোমবাতি। বাতাসা, ধূপকাঠি, মোমবাতি। এবার আচ্ছা, এইগুলো কি? এই যে পদ্ম ফুলের মতো এইগুলো কি আছে? মানে গোপাল ঠাকুরের আসন। আচ্ছা, গোপাল ঠাকুরের আসন। আচ্ছা আচ্ছা, গোপাল ঠাকুরের, হরি ঠাকুর, সব ঠাকুরের হরি ঠাকুরেরও আসন। আচ্ছা আচ্ছা, তো এই ঠাকুরনগর মেলা সম্পর্কে বা হরিচাঁদ ঠাকুর সম্পর্কে আপনি যদি কিছু বলেন। জয় হরিবল। প্রণাম জানাই সমস্ত ভক্তপ্রাণ মানুষের চরণে যারা এই ভিডিও দেখবেন বা দেখছেন। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 1218 সালে পূর্ববঙ্গে সফলা নগরীতে তার আবির্ভাব হয়, এবং তারপরে তার কর্মভূমি লীলাভূমি শ্রীধাম ওরাকান্দিতে তিনি পরবর্তী সমস্ত লীলা করেছেন। এবং পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর, তার কর্মভূমি লীলাভূমি শ্রীধাম ওরাকান্দিতে। গুরুচাঁদ ঠাকুর তখন সশরীরে শ্রীধাম ওরাকান্দিতে রয়েছেন। তখন শ্রীধাম ওরাকান্দির ভক্তরা গুরুচাঁদ ঠাকুরের কাছে সকলে গিয়ে প্রার্থনা জানায় যে আমরা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে একটা মহামেলা করতে চাই। সেই সময় থেকে শুরু এই মহাবারুণী মেলার, যে মেলার আভাস পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে দেখিয়েছিলেন। এটা অলৌকিকভাবে দেখিয়েছিলেন
কিন্তু ভক্তরা যখন চেয়েছিলেন তখন গুরুচাঁদ ঠাকুর সশরীরে ওরাকান্দিতে রয়েছেন। সেই সময় থেকে শ্রীধাম ওরাকান্দিতে মহাবারণী মেলা হয় এবং শ্রীধাম ঠাকুরনগরে 1950 সালের পরবর্তী সময়, সেই সময় থেকে স্বর্গীয় পিয়ার ঠাকুর মহাশয়, যিনি শ্রীধাম ঠাকুরনগরের জন্মদাতা, যার কর্মের লীলাভূমি শ্রীধাম ঠাকুরনগর, তিনি এই মহাবারণী মেলার উৎপত্তি করেন। তার হাত ধরেই শুরু হয়। তথাকথিত ভারতবর্ষের কোটি কোটি মতুয়াদের অন্যতম পীঠস্থান শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি এবছর 214তম মহাবারণী, অর্থাৎ পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথি। তো এই উপলক্ষে শ্রীধাম পুরোপুরি সজ্জিত। সমস্ত ভক্তর আগমনের অপেক্ষায় শ্রীধাম ওরাকান্দির ভক্তরা এবং শ্রীধাম ঠাকুরনগরের ভক্তরা রয়েছেন এবং ঠাকুর পরিবারের সকলে যথাসাধ্য চেষ্টা করছেন সমস্ত ভক্তদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়ার। জলের ব্যবস্থা থেকে শুরু করে প্রসাদের ব্যবস্থা, পায়খানা প্রস্রাব এবং সমস্ত রকম যাবতীয় থাকার খাওয়ার ব্যবস্থার যথাসাধ্য চেষ্টা ঠাকুর পরিবারের তরফ থেকে করা হচ্ছে। ঠাকুরের যে অমূল্য বাণী রয়েছে, যে দর্শন রয়েছেন, মতুয়া ধর্ম দর্শন, এই দর্শন বিশ্ব মানবতার দর্শন। এই দর্শন শুধুমাত্র নমশূদ্র বা তথাকথিত পূর্ববঙ্গ থেকে উঠে আসা উদ্বাস্তুদের জন্য শুধু নয়, এই দর্শন সারা বিশ্বের, সারা মানবের দর্শন। কারণ এই দর্শন বিশ্ব মানবতার কথা বলে, এই দর্শন বিশ্ব মানব প্রেমের কথা বলে। তাই মতুয়া ধর্ম দর্শন সম্পর্কে যারা এখনও জানেন না বা যারা জানতে আগ্রহী, তারা শ্রীধাম ঠাকুরনগর আসুন। শ্রীধাম ঠাকুরনগর আসলে অবশ্যই আপনারা পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের জীবনী এবং তার দর্শন অবলম্বনে তারককর্তার রচিত শ্রী শ্রী হরিলীলামৃত এবং আচার্যদেব মহানন্দ হালদার রচিত শ্রী শ্রী গুরুচাঁদ চরিত, এই গ্রন্থ দুটি আপনারা সংগ্রহ করুন। কারণ মতুয়া ধর্ম দর্শনের ইতিহাস বর্তমান সময় কোথাও আমরা পাবো না। ঠাকুরের যে আকর গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থেই একমাত্র লিপিবদ্ধ করে গেছেন তার পারিষদবর্গরা। যেখানে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন, গুরুচাঁদ ঠাকুরের ধর্ম আন্দোলন, সেই সময় পূর্ববঙ্গে প্রায় 4000-এর উপরে স্কুল তৈরি করেছিলেন। গুরুচাঁদ ঠাকুরের যে অমূল্য বাণী, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়েকে শিক্ষা দাও, এই আমি চাই। তাই সকলকে আহ্বান রইল, আপনারা মহাবারণীতে আসুন, শ্রীধাম ঠাকুরনগরে এসে মতুয়া ধর্ম দর্শনকে জানুন এবং বিশ্ব দরবারে আপনারা ছড়িয়ে দিন। জয় হরিবল, জয় হরিবল। তাহলে বন্ধুরা, এই ঠাকুরনগর মেলা 2025-এর প্রস্তুতি পর্ব সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখালাম। ঠাকুরনগরের শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, সমস্ত কিছু ইতিহাস, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন এক জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।